দিস ইজ রিমা, আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড। কিছুদিন পর একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাবি আর তার ক্যারেক্টার সার্টিফিকেট আমাকে বের করে দিবি। কথায় আছে না যে নিজেদের ঢোল নিজেদের পিটাতে নেই। আল্লাহ আমার সব রকম প্রবলেমে তোরে কোনো না কোনো ভাবে পাঠায়। তোকে যদি ভেঙে যায় মানুষ কি ভাববে, লোকে কি বলবে? আমি তোর বন্ধু না, আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার কর। থাম 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 থাম। তুই ভাবতে থাক, আমি তাকে ছাড়িয়ে। আরে দোস্ত, ফোনটা সাইলেন্ট করো। এই সালে সরি সবাইকে ডিস্টার্ব করার জন্য। মাত্র 2 দিন অসুস্থতার কারণে ক্যাম্পাসে আসতে পারি, এর ভেতরে আমার বন্ধু আবারও একটা নতুন রিলেশন শুরু করে আমার ফোনটা পর্যন্ত ধরতে পারতেছে। আর আমার ফ্রেন্ড হিসেবে দায়িত্ব এই মেয়ের ব্যাপারে আমি যা যা জানি সবকিছু আমার বন্ধুকে জানি। এরপরে যদি সে সবকিছু জেনে শুনে রিলেশন কন্টিনিউ করতে চায় সেটা তার ব্যাপার। দিস ইজ রিমা, আমার ফ্রেন্ডের নিউ গার্লফ্রেন্ড, যার কিনা ইউনিভার্সিটিতে 10টা বয়ফ্রেন্ড ছিল। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে এই মেয়ের ফেসবুকে ব্লক লিস্ট চেক করলে সবকিছু প্রমাণ হয়ে যাবে। যে কেউ এসে আমাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে আর তুমি বিশ্বাস করবো? বলো। বিশ্বাস অবিশ্বাসের কথা না তো, ফালাক আমার বেস্ট ফ্রেন্ড। তুমি ব্লক লিস্টটা দেখা দাও না বাবু। ওর ব্ল্যাকলিস্ট চেক করতে হবে না, আমার সাথে রিলেশন ছিল, ভাগ অবস্থায় বহু ডাবল টাইপিং করছে। কিছুদিন পর একটা মেয়ের সাথে রিলেশনশিপে যাবি আর তার ক্যারেক্টার সার্টিফিকেট আমাকে বের করে দিতে হবে। তোর মেয়ে যেন তোর সাথে রিলেশনে না যায় তার জন্যই এটা। তুই এরকম করতে থাকলে কোনো মেয়ের সাথে রিলেশনে যাবেও না। তোর রিলেশন করার দরকার আছে? লাইফ আসি দো। তুই মেয়ে হইলেও তুই ফ্রেন্ড, আর ও মেয়ে হইলেও ও হচ্ছে গার্লফ্রেন্ড। সফটওয়্যার আলাদা, ভার্সন আলাদা। তোর জেনে শুনে বেস্ট ফ্রেন্ডকে কিভাবে একটা খারাপ মেয়ের হাতে তুলে? তুই তো ভালো মেয়ে, তাই না? তোর কোনো ডাউট আছে? তুই আমার সাথে রিলেশন ফ্রেন্ড হিসেবেই ঠিক আছে, বয়ফ্রেন্ড হিসেবে আমি তোকে এত গাইড করতেছি রিলেশন না করার জন্য। এখন যদি আমি তোর সাথে প্রেম ভালোবাসা শুরু করে দিই, এটা কি হইলো বল? পুরা হোস্টেলের মেয়েরা তোমার নামে কমপ্লেইন করছে, তুমি নাকি কোনো কাজ করো না, মেয়েদেরকে দিয়ে সমস্ত কাজ করাও। আর কখনো হবে না, এটাই লাস্ট টাইম। লাস্ট আমি শুনতে শুনতে ফেড আপ হয়ে গেছি। তুমি তোমার গার্জিয়ানকে কল করবে, কথা বলবো, তারপর তোমাকে ঢুকতে দিব। তো তার কোনো উপায় নাই। সুন্দরী বউ বাড়িতে রেখা জামাই এতরা একটু বাইরে কি করে? এখন তো সে সবাই কেউ বলবে যে মেয়ে নিয়ে থাকি। আরে গরু, আমি যদি অন্য কিছু বলতাম তাহলে উনি যদি সন্দেহ করতো। তখন বইয়ের দায়িত্বটা পালন কর। আমাকে জন্মদিন আছে সেটা তোমাকে একটু বলেনি। কথায় আছে না যে নিজেদের ঢোল নিজেদের পিটাতে নেই। যেহেতু আমাদের মামনির সম্বন্ধে আপনাদের কোনো ধারণাই নেই, তাই একটু বলতে হয়। মনে করেন পড়াশোনা জীবনে তো কোনো সেকেন্ডই হয় না, কলেজের কেউ তো ওর সাথে পারেই না। যা বলতেছে সব মিথ্যা। তুই কেমনে বুঝছস? এই চেহারা জীবনে সত্যি কথা বলছে বলে মনে হয় না। মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি যদি অনুমতি করেন তাহলে আমরা আংটি পরাইতে। ও তো আবার আসবে, তখন আমরা বড় করে একটা আয়োজন করলাম। আজকে রাত্রে আপনারা আমাদের বাড়িতে থেকে যান গেস্ট হিসেবে। জুমার নামাজের পরে আমরা বিয়ের কাজটা সেরে ফেলবো। কি বলবি? হ্যাঁ, তোর যদি বিয়ে করতে বসতে আমার জানাইতি, আমি তো বিয়ে রেখে দিতাম। তোর কি মনে হয় আমি যদি জানতাম আমার সাথে এগুলো হবে তাহলে আমি আসতাম? বাসা থেকে আসার আগে করে তো তোমার ডাকছি, তুই না উঠতে তুই ঘুমাইছিস। একবার দরজা খুলছো, তোর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে? নিজের ইচ্ছে বিয়ে করতেছিস। কথা কথা কর। আল্লাহ আমার সব রকম প্রবলেমে তোরে কোনো না কোনো ভাবে পাঠায় দেয়। কি একমাত্র আফসোস আমার বাঁচানোর জন্য। প্লিজ প্লিজ। তোকে যদি তুমি ভেঙে যায় মানুষ কি ভাববে, লোকে কি বলবে? আমি তোর বন্ধু না, আমি বিপদে পড়ছি, তুই আমাকে উদ্ধার কর। থাম 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 থাম। তুই ভাবতে থাক আর আমি তাকে ছাড়িয়ে। আরে দোস্ত, দোস্ত কতক্ষণ থাকবি জ্যাম? আমারে জিজ্ঞেস করছিস কেন? জ্যামরে জিজ্ঞেস কর। আব্বা ফোন দিচ্ছে। কতগুলো ফোন দিলাম, দরজা খোল। তুই তো গেটের বাইরে। মানে মাত্র বাইরেছি আর কি। মানে কি করতেছিস আমি কিছু শুনতে চাই না। বাড়িতে পৌঁছানোর আগে বাড়িতে পৌঁছা, আর যদি না পৌঁছা কি হবে এক কথা আল্লাহ জানে। আর আমি যদি এখন তোর সাথে যাই, আমি গিয়ে যদি সত্যিটা বলি, আমার কথা কিন্তু বিশ্বাস করবে? এটা আবার আমার উপর ভরসা রাখ। আমি এখনো বেঁচে আছি, যতদিন বাঁচবো আমার সামনে আমার নাতিরে যেন কেউ কোনো মন্দ কথা না বলে। ও আমাকে বাসায় নিতে চায় নাই, জোর করে গেছে। নাহিদের ফ্যামিলির মতো যদি আমার ফ্যামিলি সবাই থাকতো তাহলে নাহিদকে আমার বিপদে পড়তে হতো না। এই পৃথিবীতে আমার আর কেউ নাই, তো যাওয়ার আর জায়গা ছিল না। তাই আমি নাহিদের বাসায়, নাহিদের কোনো দোষ নাই। আমি তো কিছুই বুঝলাম না। আরে এটা আমার মায়ের দোল না, আমার মায়ের অনেক পছন্দের জায়গা এটা। সেখানে প্রতিদিন একবার করে হলে এসে বস। মা মারা যাওয়ার পর থেকে আব্বা কাউকে এখানে বসতে দেয় না। তোর বাবা তোর মাকে অনেক ভালোবাসে। আসলে আমরা পুরুষরা অনেক অদ্ভুত, খুব সহজে কাউকে ভালোবাসি। যদি সত্যি সত্যি কাউকে একবার ভালোবেসে ফেলি, সে আমাদেরকে ছেড়ে চলে গেলেও আমরা ওই জায়গাতেই থাকি। কারণ পুরুষরা ছেড়ে দিতে পারে, তো মন থেকে মুছে ফেলতে পারে না। আচ্ছা, ফালাক মেয়েটাকে কেমন লাগে তো? কিন্তু হঠাৎ আপনি ওই মেয়ের কথা বলতেছেন কেন? পরিবারের সঙ্গে ভালোই মানাবে না? আপনার যদি পছন্দ হয়ে থাকে তোদের সাথে কথা বলি। ঠিক আছে দাদু ভাই, রিয়াসতমণি, তোমাদের ফ্যামিলিতে মুরব্বী কেউ নাই কথা বলার মতো? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সারা জীবন তোমাদের দুজনকে একসাথে দেখতে চাই। তোমার কোনো আপত্তি আছে? আলহামদুলিল্লাহ, বুঝেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনারা আপনার নামে একটা কমপ্লেন নিয়ে আসছে। কিসের কমপ্লেন? আপনার ছেলে আমার মেয়েকে বিয়ে বাড়ি থেকে জোর করে উঠে নিয়ে আসছে। আপনি কার কথা বলতেছেন? শালা, আমি তার বাবা। আচ্ছা, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আপনার মেয়েকে যদি তারা জোর করে তুলে নিয়ে আসতো তাহলে তো সে ঘরের মধ্যে আটকা থাকতো। তাকে দেখে কি মনে হয় যে সে ঘরের মধ্যে আটকা আছে, বন্দি আছে? সে যদি বলে যে তাকে তুলে নিয়ে আসা হয়েছে অথবা তাকে কেউ বন্দি রাখছে, আমি এটা ব্যবস্থা নিব। এক্ষুনি আমি আপনাকে প্রমাণ দিতেছি। সবার সামনে তুই বল, তোকে জোর করে বিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হয়েছে, বল। আমাকে এখানে কেউ তুলে নিয়ে আস, তুমি আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই আমি নিজের ইচ্ছায় নাহিদের সাথে চলে আসছি। তাহলে তো হয়ে গেল, এটা আপনাদের পারিবারিক সমস্যা। আজ থেকে আমি আর তোর বাবা না, আর তুইও আমার মেয়ে। এই যুগে কেউ ছেলে মেয়ের অমতে এরকম করে বিয়ে দেয়? আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে হবে না। আমি তোদের কোনো কথা মানব না। ওদের বিয়ে ইনশাল্লাহ আমি দেবই। আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, আপনার মেয়েও আমার ছেলেকে পছন্দ করে। যেহেতু আমার মা সিদ্ধান্ত নিয়ে ফেলছে ওদের বিয়ে দেবে, আগামী শুক্রবার ওদের আমি বিয়ে দেবো। এই এলাকায় যত ভালো হোটেল আছে সব রুম বুক কর। আরে হোটেল লাগবে না, আমার ঘরের কি অভাব আছে নাকি? বিয়ে সাহেব, বিয়ের দিন এরকম একটা শেরওয়ানি পড়েছিল। পালাককে নাকি খুঁজে পাওয়া যেতেছে না। আমাকে বিয়ে করতে চাস না সেটা আমাকে বললি, পালাই লিখেন, ছোট করে লিখেন সবাইকে। আমার মা খুবই অসুস্থ, প্রতি সপ্তাহে 1 প্যাক করে ব্লাড দিতে হয় তাকে। আজকে যে কোনো ভাবে ও ব্লাড দিতে হবে, কোথাও এ নেগেটিভ ব্লাড পাচ্ছি না। আমার ব্লাড গ্রুপ এ নেগেটিভ। আপনি এর আগে কখনো ব্লাড টেস্ট করেননি? অনেক আগে করাইছিলাম। তো ব্লাডে একটা সমস্যা ধরা পড়েছে। কি রকম সমস্যা? আপনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। জেনে শুনে তোর লাইফটা কিভাবে নষ্ট করতাম বল? এই একটা বছর, 100 বছরের সমান মনে হয়। বিয়ে বাড়ি থেকে শুধু ওই ছেলেটাকে বিয়ে না করার জন্য তোর সাথে পালাইনি, তোকে ভালোবাসি। তখন থেকে আমার স্বপ্ন আমি তোর বউ হব। আল্লাহ শুধু আমাদের বন্ধুত্বটাই চাই, আমাদের মিলটা হয়তো লিখে রাখ। বিয়ের পরে যদি আমরা জানতে পারি আমরা কি তোকে ফেলে দিতাম? আমার হাতে আর বেশি শক্তি। সময় কম থাকুক আর বেশি থাকুক, আমি তোর হাতটা ধরার একটা নাম দিতে চাই। ওর সাথে আমার একটা ভবিষ্যৎ প্রয়োজন নাই। তোর সঙ্গে আমি আজকে চিরকাল বানাতে চাই। তোকে তুই থেকে তুই করে নিলাম। ভালোবাসি তো, তোমার সাথে অনেকটা সময় পার করবো, তোমার সাথে অনেক দিন পাচ্ছি।